হ্যালো সবাইকে। তো আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেনের হালকা স্বাস্থ্যকর রেসিপি, মানে স্টু টাইপের। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আ এটা ভাতের সাথেও খাওয়া যাবে। আমি একটা চ্যানেল থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা বানিয়েছি। তো দেখো আমি কিভাবে বানিয়েছি। জন্য নিয়ে নেবো গাজর, বিনস, মটরশুঁটি, আলু, টমেটো, আদা, রসুন, ধনেপাতা আর পেঁয়াজটাকে কেটে নিতে হবে। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, চলো তো করে নেওয়া যাক রান্না। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিতে হবে সাদা তেল। খুব অল্প পরিমাণেই সাদা তেলটা ব্যবহার করব। তারপরে দিয়ে দেবো থেতো করে রাখা গরম মশলা, আর তারপর সেটা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। অনেকেরই মনে হতে পারে যে গরম মশলাগুলো পুড়ে গেছিলো, কিন্তু গোলমরিচের গুঁড়ো থাকার জন্য ওটা বেশি কালো লাগছিল। তো তারপরে দিয়ে দেবো থেতো করে রাখা লঙ্কা, আদা, রসুন। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে মাংস। তারপর মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ হতে দেব। আর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সমস্ত সবজি, শুধু মটরশুঁটিটা বাদ দিয়ে। তো সমস্ত সবজি যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। আর পরিমাণ মতো নুন দিতে ভুলে গেলে তো অবশ্যই হবে না। আর একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি এতে অ্যাড করে দিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমি যে চ্যানেল থেকে করেছিলাম ওখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দেয়নি, ওটা আমি নিজের থেকেই দিয়েছি। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে মটরশুঁটিটা দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন ঢাকা খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু, একদম কমপ্লিট, তখনই দেবো ধনেপাতা আর একটু বাটার। তো আমার হয়ে গেছে রেডি। তো আমি শীতকালে সমস্ত সবজি দিয়ে এভাবে চিকেন খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো একটু জানিও কমেন্টে। তো খুব একটা কালার আসবে এরকমটা না, যেহেতু খুব রিচ এটা নয়, কিন্তু আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। তো দেখে বলো কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতন এখানেই টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।